ওয়েলকাম টু দ্য আইকা স্টাডি ক্লাস। আমি আপার প্রাইমারি ইন্টারভিউ এর যে সিরিজ চলছে সেই সিরিজের একটি ভিডিও নাম্বার হচ্ছে আমাদের পার্ট নাম্বার 7। 30টা ভিডিওর মধ্যে পার্ট নাম্বার 7। এই পার্ট নাম্বার 7-এ আমি আলোচনা করতে চলেছি সব থেকে ইম্পর্টেন্ট, কারণ প্রথম ইন্টারভিউতে সর্বপ্রথম বেশিরভাগ ইন্টারভিউতে সর্বপ্রথম প্রশ্নটা যেটা করে সেটা বলে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। নিজের সম্বন্ধে বলো, আপনি আপনার সম্বন্ধে বলুন বা আপনি আপনার নিজের সম্বন্ধে পরিচয় দিন। এই প্রশ্নটার দাম 1 কোটি টাকা, কারণ এই প্রশ্নটার ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। কারণ এই প্রশ্নটাকে আপনাকে সুযোগ করে দেওয়া হলো আপনাকে নেব কি নেব না, কারণ এই প্রশ্নটার কোনো বাধা ধরা মানে আনসার থাকে না, অর্থাৎ আগে থেকে একে বলে ওপেন এন্ডেড কোশ্চেন্স। মানে আগে থেকে যে আপনি এই প্রশ্নের এই আনসার হয় এমন কেউ বলতে পারবে না। তাই এটা আপনার বিশেষ সুযোগ, এই প্রশ্নটাকে আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলুন। আমি সেটাই বোর্ডে দেখতে পাচ্ছ, সেই বিষয়টাকে পুরো পুঙ্খানুপুঙ্খানে আলোচনা করব। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ বললে কি বোঝাবে? দেখুন, প্রথমত আপনি কি জানতে হবে যে আপনি নিজের সম্বন্ধে বলতে গেলে সেগুলো আগে জেনে নিন। প্রথমত আপনাকে জানতে হবে আপনার নামের ব্যাখ্যা, আপনার দুর্বলতা, আপনার গুণ, আপনার হবি, আপনার অবসর সময় আপনি কি করেন। এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং সঠিকভাবে জানতে হবে। এছাড়া যেটা আপনি আগে থেকে জানেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সট্রা কোয়ালিফিকেশন, এই জিনিসগুলো পুরোপুরি জানলে আপনি আমাদের এই টপিকটা নিজেকে আবিষ্কার করো, অর্থাৎ আপনি কে, আপনার কি পরিচয়, আপনার শখ কি, আপনার হবি কি, আপনার অবসর টাইমটা কি, বা আপনি কি কি করতে ভালোবাসেন, আপনার মধ্যে কি কি দুর্বলতা লুকিয়ে আছে, বা আপনি কি কারণে বাদ যেতে পারেন। এই সমস্ত কিছু এই ভিডিওটির পরে আলোচনা হবে। তাই আপনাকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ করে দেখবেন না, কারণ কোনো একটা মিস হয়ে গেলে আপনার ইন্টারভিউতে সেই প্রিপারেশনটা কমই থেকে যাবে। ঠিক আছে? তো বন্ধু, তোমাদের জন্য অনেকের সুখবর, ব্রেকিং নিউজ। আমাদের আইকি স্টাডির তরফ থেকে আবার প্রাইমারি ইন্টারভিউর জন্য কিছু ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ 3 ধরনের ম্যাটেরিয়াল আমরা তৈরি করে থাকেছি, পিডিএফ প্লাস অডিও গাইড এবং লাইভ কোচিং ভিডিও, যার মাধ্যমে পিডিএফ এর মাধ্যমে এই সমস্ত রকম কোশ্চেন আনসার, যে কিছু কোশ্চেন যেগুলো ভিডিওতে বলা হচ্ছে সেগুলো তো অবশ্যই থাকবে, এছাড়াও অনেক কিছু থাকবে যেগুলো টিপস গুলো দরকার, যে প্রশ্নগুলো জানা দরকার। ধরো তোমাকে বললো ক্লাসের অল্প বুদ্ধি সম্পূর্ণ ছাত্রদের জন্য আপনি কি করবেন, তাহলে তুমি কি আনসার দেবে? তোমার কাছে যদি আমি দেখাই আমাদের হাতের লেখা ডায়েরিটা, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে এই প্রশ্নগুলো লেখা আছে, ভালো করে দেখো। এই যে কি কি প্রশ্ন এখানে লেখা আছে তুমি যদি পড়ো। শ্রেণীতে অল্প বুদ্ধি ছাত্রদের চাহিদা কিভাবে মেটাবেন, শ্রেণীতে মেধাবী ছাত্রদের চাহিদা আপনি কিভাবে মেটাবেন। প্রায় শোনা যাচ্ছে শ্রেণীকক্ষে নিয়ম শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে শিক্ষকরা ব্যর্থ হচ্ছেন, এর কারণ কি? দেখেছো, এমন প্রশ্ন আছে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে, বা হঠাৎ করে শুনলে তুমি বিপদে পড়ে যেতে পারো। তাই এই বিপদ থেকে উদ্ধার হতে আমি তোমার জন্য লিখেছি আমাদের পিডিএফ কোর্স ফাইল। এই কোর্সটি তুমি তাড়াতাড়ি নিয়ে নাও। যদি এই কোর্সটি কেমন হবে তার স্যাম্পল দেখতে গেলে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো 7076650708 নম্বরে। এই নম্বরে তুমি আমাকে বলে দাও স্যার আপার প্রাইমারি স্যাম্পল চাই, আমি সঙ্গে সঙ্গে তোমাকে স্যাম্পল দিয়ে দেবো। তারপরে তোমাকে যেটা বলা যা যা করতে হবে সেটি স্যাম্পল দেখলে সঙ্গে সঙ্গে বুঝিয়ে যাবে। চলো, অবশ্যই তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ইয়েস, সাবস্ক্রাইব করো এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি দাবিয়ে দাও। বেল আইকনটি দাবালে এরকম একটা চিহ্ন চলে আসবে। যদি না দাও তাহলে কি হবে, যে ভিডিওগুলো আমি দিতে চলেছি সেই ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পাবে না। তাই সবার আগে সবার প্রথমে পেতে গেলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি দাবিয়ে দাও এবং বেশি করে শেয়ার করো। তোমাকে অবশ্যই বলো ভিডিওটি পুরো দেখার পরে শেয়ার করো। আমি গ্যারান্টি দিতে পারি যে এই ভিডিও তোমার ভালো লাগবেই এবং প্রশংসা করতে তুমি বাধ্য। কারণ হবে, হ্যাঁ, হয়তো আমি আমার মতো চেষ্টা করব, আমি তোমাদের এক্সপার্ট কতটা তোমরা বিচার করবে, কারণ সেটা তোমাদের ব্যাপার। কিন্তু ভিডিওটা না দেখে প্লিজ কমেন্ট করবে না, কারণ ভিডিওটা দেখার পরে যদি কেমন লাগবে কমেন্ট অবশ্যই করবে। চলো আজকে ওই টপিকটা দেখা যাক। প্রথমে আমি দেখতে চাই যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ কিভাবে আমি বলবো, সেইটা আমরা ধীরে ধীরে আগে আলোচনা করব, তারপরে সেটা বলে দেবো কিভাবে বলবে। প্রথমে আসি নামের ব্যাখ্যা। যে সেটা আবার নামের আবার ব্যাখ্যা হয়, নামটা কেমন? ইয়েস, নামেরও ব্যাখ্যা হয়। এই বলতেই পারে যে আপনি আপনার নামের মাধ্যমে কি উদ্দেশ্য বোঝাতে চান, বা আপনার নামটাই কি উদ্দেশ্যে রাখা হয়েছে বলে আপনি মনে করেন। এই ধরনের প্রশ্ন আপনি একজন শিক্ষক হিসেবে জিজ্ঞাসা করতেই পারে। তাই সেই জন্য আগে থেকে প্রিপারেশন নেবেন। ধরুন আপনার নাম, আমি একটা উদাহরণ নিয়ে বলি, ওকে, সুস্মিতা।
আপনার নাম সুস্মিতা, তাহলে এই সুস্মিতা কথার অর্থ কি? আপনি এর অর্থ জানেন কি? অর্থ জানেন কি? এর সঙ্গে সিমিলার কোনো ব্যক্তি বা ফেমাস কোনো ব্যক্তি, যে বিখ্যাত কোনো ব্যক্তি বা মহিলার নাম আপনি, অবশ্যই মহিলা, এটা বিখ্যাত মহিলার নাম আপনি জানেন কি? হ্যাঁ, তাহলে চলুন আমি যদি আপনাকে বলি এই সুস্মিতা কথার নাম, আমি টপিকটা ওকে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, ওকে, টেল মি অ্যাবাউট yourself. Okay, tell me about yourself. Okay, you লিখে দিয়েছি। হ্যাঁ, কি ছিল? সুস্মিতা। সুস্মিতা কথার অর্থ হচ্ছে বিউটিফুল স্মাইল। বিউটিফুল স্মাইল, ইয়া স্মাইলিং, রাইট? বিউটিফুল স্মাইল অর্থাৎ মৃদুময় হাসি, যে হাসিটা মুচকি হাসি খুব বিউটিফুল বা সুন্দরভাবে করানো হয়, তাদেরকে বলা হয় সুস্মিতা। তাহলে এই নামের মাঝখানে, এই নামের মধ্য দিয়ে তিনি উদ্দেশ্য বোঝাতে চাইছে যে যার জীবনে সুস্মিতা থাকবে বা যে ফ্যামিলি বা পরিবারে থাকবে বা সবার জীবনে হাসি ফোটানোই সুস্মিতা নামের উদ্দেশ্য। ইয়েস, সবার জীবনে, সবার জীবনে হাসি ফোটানো, এইটা হলো সুস্মিতা নামের উদ্দেশ্য। এবার কথা হলো যে সুস্মিতা নামে বলে কোনো বিখ্যাত, অবশ্যই তোমরা জানো একজন হিরোইন আছেন, আমাদের নাম হচ্ছে সুস্মিতা সেন। সুস্মিতা সেন, তিনি 1994-এ 18 বছর বয়সে, ইয়েস 18 বছর বয়সে মিস ইউনিভার্স, মিস ইউনিভার্স, অবভিয়াসলি মিস ইউনিভার্স জিতেছে তো মিস ইন্ডিয়া তো জিতবে। মিস ইউনিভার্স সুন্দরীর খেতাব পান, তো সেই খেতাবের জন্য তিনি বিখ্যাত, সেটা আমরা জেনে থাকি। এবার তোমরা যারা ভিডিও দেখছো, তোমাদের কার কি নাম আছে, কি বিখ্যাত ব্যক্তির নাম আছে, তার নামের অর্থ কি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তাহলে বোঝা গেল যে তোমার নাম সম্বন্ধে আগে প্রথমে তুমি জানো তোমার নাম সম্বন্ধে তুমি আছো কি, বা ঠিক আছে। তাহলে প্রথমে যেটা তোমাকে বলতে হবে, প্রথম লাইনটি হবে, স্যার আমার নাম ইমরান খান, স্যার আমার নাম সুস্মিতা রয়, স্যার আমার নাম অরবিন্দ কেজরিওয়াল, হোয়াট এভার you can say. ওকে, দ্বিতীয় লাইনের আমি ধারে কাছে আসি। আমি তার আগে তোমাকে যদি আমি লিখিয়ে দিই, তোমাদেরকে যদি লিখিয়ে দিই ডায়েরি থেকে, তো ওকে, তোমাকে কোন কোন লাইনটা বা কি কি বলতে হবে। ওকে, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এই টপিকটাই ইয়োরসেলফ, এই টপিকটাই তোমাকে কোন কোন জিনিসগুলো পর পর বলতে হবে সেইগুলো আমি স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি, এইগুলো তোমাকে বলতে হবে। যেহেতু এই ভিডিওটা যদি অনেকটা বড় হয়ে যায়, তাহলে পরবর্তী ভিডিওতে তোমাকে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করব, ঠিক আছে। তবে প্রথম যে ভিডিওটা স্টেপ ওয়ান হচ্ছে তোমার নাম, নেম বলো, সিম্পলি তোমার নাম বলো, জি স্যার আমার নাম হচ্ছে অমুক। স্টেপ 2, তুমি কোথা থেকে এসেছো, কোথা থেকে এসেছো। আচ্ছা, তাহলে আমি প্রথমে কিন্তু নামটা ব্যাখ্যা করেছি, স্টেপ 2টা একটু ব্যাখ্যা করি। তুমি কোথা থেকে এসেছো, এই কথাটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে বলবে। ধরো তুমি বললে জিসে আমি চাঁদের হাট থেকে গেছি, এবার চাঁদের হাট কি করে বুঝবে কোন গ্রাম, তারা কি চেনে? সে ধরো কলকাতার একজন টিচার, সে তোমার চাঁদের হাট কি করে চিনবে? একটা গ্রামের নাম বললে তো সেই গ্রামের নামটা কি করে চিনবে? তাহলে তুমি তো বললে না। বা জেলার নাম বললে, ধরো জেলার নাম হয়তো চিনবে, হ্যাঁ তবু আইডিয়া হয়ে যাবে, কিন্তু তুমি একটা মহকুমার নাম বললে সে কি করে চিনবে, ঠিক না? তাই তোমাকে ঠিক গুছিয়ে বলতে হবে। যদি আমি বলি যে আমি নদিয়া জেলার কৃষ্ণনগর ডিভিশনের 63 মহকুমার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম কুচুয়াডাঙ্গা থেকে আজকে আমি এসেছি স্যার, তাহলে এই কথাটা বলবে। তাহলে তুমি প্রথমে কি বলবে? তোমার জেলা, ঠিক আছে, তোমার সাব ডিভিশন, ঠিক আছে, তো তোমার সাব ডিভিশন, তোমার গ্রামের নাম বলবে,
সুন্দর করে গুছিয়ে বলবে, তাহলে তার তুমি কোথায় থেকে এসেছো সেটা তার পুরোপুরি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? চলো এরপরে তুমি কোন স্টেপ গুলো লিখবে সেগুলো আমি যদি লিখি। স্টেপ নাম্বার 3, এখানে তুমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলবে। ইয়েস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ওকে, তবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বেশি কথা বলবে না। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে প্রথমত যে ইনকাম করেন বা সোর্স অফ ইনকাম যিনি ব্যক্তি আছেন তার কথা বলে 2-1 লাইনে বলে ছেড়ে দেবে। ঠিক আছে, তারপরে তুমি বলবে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, তুমি কেন এই জবটা পেতে চাও। তুমি কেন এই জবটা পেতে চাও, তুমি কেন এই জবটা পেতে চাও, বা তারা কেন তোমাকে এই জবটা দেবে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা গুছিয়ে খুব সুন্দর করে বলতে হবে। যেহেতু এই ভিডিওটা অনেকটা বড় হচ্ছে তাই এই প্রশ্নগুলো আমি অবশ্যই বলবো। আগে আমি স্টেপগুলো লিখে নিই। ঠিক আছে, স্টেপ নাম্বার 4। ওকে, স্টেপ নাম্বার 4 হলো, স্টেপ নাম্বার 5, তোমার মধ্যে কি কি গুণ আছে সেগুলো ব্যাখ্যা করবে। তোমার মধ্যে, হ্যাঁ, এখানে কতগুলো গুণ ব্যাখ্যা করবে, কি গুণটা আগে বলবে কোনটা পরে বলবে সেটা আমরা অবশ্যই তোমার মধ্যে কি কি গুণ আছে এই টপিকে অবশ্যই আলোচনা করব। স্টেপ নাম্বার 6, তোমার মধ্যে কি কি দুর্বলতা আছে। ইয়েস, এই প্রশ্নটা অনেকে ভাববে স্যার দুর্বলতা কি বলা কি প্রয়োজন আছে। অবভিয়াসলি, দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে যে দুর্বল জায়গা আছে সেটা তুমি বললে এবং তোমার মধ্যে দুর্বলতা যেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুমি দুর্বলতার কথা নাই বলো তো শুধু বলবে সে প্রশংসাই করছে, তাহলে তুমি বাস্তববাদী নও। তাই দুর্বলতাটাকে এমন ভাবে বলতে হবে দুর্বলতা হলেও সেইটা তোমার স্ট্রং পয়েন্ট, অর্থাৎ একটা স্ট্রং পয়েন্টকে দুর্বলতা বানিয়ে বলতে হবে। এটাই হচ্ছে ট্যালেন্ট। ওকে, চলো তারপরে তুমি বলবে স্টেপ নাম্বার 7, তোমার হবি। হ্যাঁ, তোমার হবি কি। অবভিয়াসলি every man has a special power, so every man has a hobby. So প্রত্যেকটা মানুষের হবি আছে এবং থাকা উচিত। যদি তুমি হবি না থাকে তাহলে তোমার বাস্তবতার জ্ঞান খুব কম আছে। তাই তোমার যদি হবি তুমি বুঝতে না পারো হবি কি বলবে, তবে আগে থেকে একটা ধারণা করে নেবে এবং হবিটা তৈরি করে নেবে। ঠিক আছে, ক্লিয়ার করে নেবে। অবশ্যই হবি চ্যাপ্টারে আমি বলবো যে ডিসকাস করবো যে হবি কোনটা, কি বলা উচিত, কেন বলা উচিত, কোনটা বলা উচিত না, সেটা অবশ্যই আলোচনা করা হবে। ওকে, স্টেপ নাম্বার 8, এইটা খুব ইম্পর্টেন্ট আছে। তোমার জীবনের লক্ষ্য কি। তোমার জীবনের লক্ষ্য কি, এই লক্ষ্য কি কি আছে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, এবার সর্বপ্রথম যেটা বলবে যে থ্যাংক ইউ লাইন। ইয়েস, এটা বলা হলো, তারপরে থ্যাংক ইউ লাইন সবাইকে তোমার জীবনের থ্যাংক ইউ লাইন। স্টেপ নাম্বার, এইটা একটু নতুন কিছু আমার কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ লাইন, থ্যাংক ইউ লাইন। ঠিক আছে, তো থ্যাংক ইউ লাইনটা অবশ্যই বলবে সবাইকে। তোমার জীবনে যত লোকজন আছে কি কি প্রভাব ফেলেছে, কে প্রভাব ফেলেছে, তাদের সবাইকে একটা ধন্যবাদ দেবে তোমাকে এই পর্যন্ত পৌঁছানোর জন্য। এক লাইনে একটা ধন্যবাদ দিয়ে দেবে। তাহলে এইটা মোটামুটি যে বলাই যায় যে কেমন করে বলা যাবে যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এই কথাটা বললে কি করে শুরু করবে। ধরো আমাকে জিজ্ঞেস করলো, তাহলে আমি কি বলবো। ওকে,
টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। অবশ্যই বাংলায় বলবে, হ্যাঁ আমি বাংলায় বলছি, ঠিক আছে। আমার নাম হচ্ছে ইমরান খান। আজকে আমি কৃষ্ণনগর, সরি, আমার নাম হচ্ছে ইমরান খান। আজকে আমি নদিয়া জেলার কৃষ্ণনগর ডিভিশনের অন্তর্গত তিহট্ট মহকুমার একটি গ্রাম কুচয়ডাঙ্গা নামক জায়গা থেকে এসেছি। আমি বাস্তব জীবনের সমস্যাগুলিকে ম্যাথমেটিক্যাল প্রবলেমের সঙ্গে জড়াতে খুব ভালোবাসি। সেই জন্য আমি যখন কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম করাই তখন বাস্তবের উদাহরণ দিই। যেমন ধরুন, আমি যদি কোনো ছেলেকে ফ্যাক্টর বা উৎপাদক সম্বন্ধে আলোচনা করি তখন আমি গ্রুপ ডান্স অর্থাৎ ডান্সের সঙ্গে তুলনা করে সেটাকে বুঝিয়ে দিই। স্যার, আমার বাড়িতে 3 জন সদস্য আছেন। তারা হলেন আমার মা, বাবা এবং আমি। বাবাই আমার ইনকাম সোর্সের প্রধান ব্যক্তি। এবার তুমি এই পয়েন্টগুলো ধীরে 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 বলতে থাকো যে ঠিক আছে এইভাবেই শুরু করবে। তাহলে কি হবে, দেখবে একটা নতুন শুরু করা। কারণ সর্বপ্রথম তুমি যদি এই আর একটা লাইনও বলতে পারো, যে একদম সর্বপ্রথমে কি লাইন বলতে পারো, সর্বপ্রথমে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আমার ইন্টারভিউটি নেবার জন্য। স্যার, আজকে আমি অমুক জেলার অমুক মহকুমার অন্তর্গত অমুক গ্রাম নম্বর থেকে এসেছি। তারপরে ঠিক তোমার সাবজেক্ট রিলেটেড একটা লাইন বলে দেবে, যেটা আমি বললাম। যেহেতু আমি একজন ম্যাথমেটিক্স টিচার, তাই আমি বলেছি যে বাস্তব জীবনের সমস্যাগুলিকে আমি ম্যাথমেটিক্যাল সমস্যার সঙ্গে কানেক্ট করতে চাই। I always try to connect mathematical problem with real life problem. For example, when I teach about the factor, right, I give the example about the group dance. ঠিক এইভাবে গুছিয়ে টুচিয়ে বললে তুমি দেখবে খুব প্রভাবিত হবে। ঠিক তারপর এই লাইনগুলো প্রভাবিত করবে, ঠিক ধীরে ধীরে বলবে। এবার একটা ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, এমনি তো অনেক, দেখো 17 মিনিট 19 সেকেন্ডের ভিডিও অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে তা বাড়াচ্ছি না, বেশি কথা বলবো না, আমি ভিডিওটা শেষ করলাম এখানে, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই জানাবে। অবশ্যই ম্যাটেরিয়ালটি নেওয়ার জন্য আমাকে কন্ট্যাক্ট করো 7076650708। কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে বলেছিলাম, শেয়ার করবে। ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে। এবং আরো অনেক ভিডিও দিতে চলেছি, 30টা ভিডিওই দেবো কমসে কম, ঠিক আছে। তো কিপ ওয়াচিং মি, লাভিং মি এন্ড শেয়ারিং মাই ভিডিও। দিস ইজ ইমরান খান সাইনিং অফ। থ্যাংক ইউ।